হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে রান্না করছি পেঁপে দিয়ে কাতলা মাছের ঝোল তরকারি। তো এই জন্য আমি এখানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ, আর এতে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি হাফ কাপের মতো, আর এখানে দিয়ে দিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা দিয়ে আমি এটা পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া। আসলে মরিচটা হচ্ছে যার যার স্বাদ মতো, যা যেমন ঝাল খেতে পছন্দ করে, আমরা তেমন ঝাল খেতে পছন্দ করি না, সেই জন্য আমি মরিচ গুঁড়াটা কমই দিলাম। আর এখানে দিয়ে দিয়েছি পেঁপেগুলো আমি কীভাবে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন। কিছুক্ষণ জাল হতে দিয়েছি, দিয়ে এবার আমি এতে দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচামরিচ, 2-3 মিনিটের মতো সেদ্ধ হতে দিয়েছি। তো এবার আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। ঝোলটা তেমন বলক চলে আসার পর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব। মাছগুলি যে দিয়ে দিচ্ছি, এগুলো আমার আগে থেকেই ভেজে রাখা। চুলাটা কিছুক্ষণের জন্য হাই হিটে রেখে দিব, দিয়ে তারপর হচ্ছে চুলার আঁচটা একটু কমিয়ে দিব। মাঝারি আঁচে আমি হচ্ছে পুরো রান্নাটা শেষ করব। আর এর মধ্যে আমি কয়েকবার একটু নেড়ে চেড়ে দিয়েছি, আর ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি ঢাকাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিচ্ছি। সরি, আমি অফ ক্যামেরায় জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম, এটা আসলে হয় নাই, তো সামান্য একটু জিরা গুঁড়াও দিয়েছি। চেক করে নিচ্ছি স্বাদটা কেমন হলো, মানে বিশেষ করে লবণটা ঠিক আছে কিনা। না, আমার কাছে তো মনে হচ্ছে ঠিকই আছে, ভালোই লাগছে। আপনারাও আমার মতো ট্রাই করবেন বাসায় অবশ্যই। আর এই পেঁপে দিয়ে মাছের ঝোলটা কিন্তু আসলে অনেক স্বাস্থ্যকরী খাবার, স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আমরা তো আসলে মাছ মাংস সবসময় খেতে খেতে শাকসবজি তেমন খাওয়াই হয় না, তো এমন পেঁপে দিয়ে ঝোল রান্না করে খেলে আসলে ভালোই লাগে, খারাপ লাগে না। তো আমার রান্না তো প্রায় শেষের দিকে। যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর রান্না তো সবাই পারে, আমার ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে বলে দিবেন, সমস্যা নেই। আসলে এক একজনের রান্না তো এক এক ধরনের, আমি কিভাবে রান্না করি ওটা আমাদের জানানোর ইচ্ছা। আপনারাও কীভাবে করেন অবশ্যই জানাবেন, কমেন্ট করবেন, ভালো লাগবে। তো এই তো আমার রান্না প্রায় শেষ। ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।